আমাদের সেই গল্প গানের আড্ডার সারথি হয়েছেন আজকে সঙ্গীত শিল্পী সমরজিৎ রায়। স্বাগত আপনাকে। সকালে বাংলাদেশের আয়োজনে নিশ্চয়ই ভালো আছেন? শুভ সকাল। হ্যাঁ, অনেক ভালো আছি। শুভ সকাল। আমাদের আয়োজনের একটা প্রতিদিনকার একটা কমন প্রশ্ন থাকে, আপনি সকালটা কেমন করে শুরু করেন? অবশ্যই রেয়াজের মাধ্যমে। আচ্ছা, সেটা রেগুলারই চেষ্টা করি, কারণ ভোরের রেয়াজটা না হলে আসলে সারা দিনই কেমন যেন লাগে। মানে এটা কি সত্যি যেটা আমরা সবসময় শুনি যে ভোরের রেওয়াজটা করলে তখন না গলাটা মানে খুলে এবং মানে গলাটা ভালো হয়? অবশ্যই গলার জন্য আসলে ভোরের রেয়াজটাই বেশি মানে কাজ করে আর কি। তারপরেও এই সকালের প্রোগ্রামগুলো থাকলে অনেক সময় গলা অতটা খুলতে চায় না, কারণ এটা গলাটা একটা খুব প্রাকৃতিকভাবে আস্তে আস্তে করে মানে দিনের আলোর মানে ভোরের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে গলাটা খুলতে থাকে আর কি। আর এখন তো ওয়েদারেরও একটা বিষয় আছে, হঠাৎ করে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে। এখন তো একটু ঠান্ডা মোটামুটি পড়ে গেছে একদমই। এবং আপনি আপনার দীর্ঘ সঙ্গীত যাত্রায় আপনি নানান ধরনের গান করেছেন। আপনি এখানে আমাদের সকালে বাংলাদেশের আগেও অতিথি হিসেবে ছিলেন, আজকেও ছিলেন। আমরা একটু দর্শকদের জন্য আপনাকে একটু আবারও জানিয়ে দিতে চাই, ঠিক আপনি কোন ধরনের গানগুলো করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি অবশ্যই যে একটু ক্লাসিক্যাল বেসড গানগুলোই গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা কি আজকে শুরু করে ফেলবো একটা গান ঝটপট? হ্যাঁ, আমার মনে হয় রবি ঠাকুরের একটি গান দিয়ে শুরু করি। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাবে, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাবে, আমি সকল দাগে হব দাগে কলঙ্ক ভাবে, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাবে। তোমার পথের কাঁটা করব চয়ন, সেথায় তোমার ধুলাই শয়ন, পথের কাঁটা করব চয়ন, সেথায় তোমার ধুলাই শয়ন, সেথায় আঁচল পাতবো আমার তোমার রাগে অনুরাগে কলঙ্ক ভাগে, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে। এটুকু। আমি তো সুচির আসন পর্যন্ত যেতে চাচ্ছিলাম। অল্প অল্প করে অনেকগুলো গান শোনাতে চাই। চমৎকার। তো যখন আপনি বড় হচ্ছিলেন তখন কি মানে ক্লাসিক্যালটা আপনার মানে পছন্দ তালিকায় কেন প্রথমে চলে আসলো? কারণটা হলো আমি ছোটবেলা থেকেই একটা সাংগীতিক মহলের মধ্যে বড় হয়েছি। তো একদম ছোটবেলা থেকেই মান্না দে, হেমন্ত, সতীনাথ এই সমস্ত গান শুনে শুনে বড় হওয়া, মানে একেবারে ছোট থেকে, মানে জন্ম থেকে, জন্মের পর থেকে বলতে পারেন। তো অটোমেটিক্যালি ওই জিনিসগুলো বসে গেছে মাথার মধ্যে, তো ওই গণ্ডি থেকে আর বেরোনো সম্ভব হয়নি আর কি। আর তো তখন তো এমন মেয়ে ছিল না যে মানে পুজো আসলেই কিন্তু ছিল যে হ্যাঁ ক্যাসেট আসবে, নতুন ক্যাসেট পাওয়া যাচ্ছে, কোনো না কোনো একটা গান রিলিজ হচ্ছে, ঈদের সময় হয় না ক্যাসেট আসছে, গান রিলিজ হচ্ছে। তো সেই বড় হওয়ার সময়টা সত্যি আমাদের চমৎকার ছিল।
একদমই তাই। এবং সেখানে নানা ধরনের অভিজ্ঞতার কথা তো আপনি আপনার মাধ্যমে জানছিলাম, যে বিশেষ করে আপনার বড় হওয়ার এবং সেখানে আলাদা ভালো লাগা তৈরি হওয়া। আমি যদি একটু বর্তমান সময়ের কথা বলতে চাই, আপনি নানান ধরনের মানুষের সাথে মেশেন এবং সেটার মধ্যে আসলে পার্থক্যের জায়গাটা কেমন? আমরা একটু আগে রুনিয়া বলছিলেন যে আমাদের এই ভালো লাগাটা একটু বিশেষ, যে ঈদ উপলক্ষে, পুজো উপলক্ষে একটা ক্যাসেট বের হবে, একটা আগ্রহ। এখনকার সময়ের মধ্যে আমরা একটু আগে বলছিলাম এত অস্থিরতা মানুষের মধ্যে। হ্যাঁ, ঠিক। ঈদ বলুন কিংবা পুজো, মানে আমি সবসময় চেষ্টা করি যে নতুন একটি গান যেন থাকে, এবং ওই গানটির আনন্দই কিন্তু আমাদের ঈদের আনন্দ বা পুজোর আনন্দ। সত্যি কথা, এটা অনেক বছর ধরেই। আগে যেমন ছোটবেলায় আমরা পুজোর সময় বা ঈদের সময় নতুন গান, মানে অন্য আমাদের পছন্দের শিল্পীদের নতুন গান প্রকাশিত হবে, সেটার একটা আনন্দ ছিল, শোনার আনন্দ। এরপরে যখন একটু বড় হয়েছি বা গান বাজনায় খুব ইনভলভ হয়ে গেছি, তখন আবার নিজের গান প্রকাশের একটা আলাদা আনন্দ। তো ঠিক তেমনি এবারেও পুজোর সময় একটা নতুন গান আমাদের প্রকাশিত হয়েছিল। সেটা আমার অত্যন্ত প্রিয় শিল্পী শুভমিতা দি এবং আমার গাওয়া ডুয়েট একটি গান আর কি, আমারই শুট করা। এবং আমার যতখানি মনে পড়ে যে এই গানটা প্রকাশিত হওয়ার আগে আপনি আমাদের এখানে এসেছিলেন এবং তখন আমরা এই গানটা নিয়ে কথা বলেছিলাম। ঠিক ঠিক ঠিক। জি, সেটার হয় না, মানে কাজ চলছে না, ওটা তো প্রকাশিত হয়েছে। হ্যাঁ, তো আমরা কি সেই গানটা আবার একটু শুনতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। যদিও সেটি ডুয়েট, হ্যাঁ, ডুয়েট গান। সেটা একটু মাঝামাঝি করে শোনাই। আচ্ছা, ঠিক আছে, মাঝামাঝি করে শোনাই। অন্য পছন্দের গান, আপনার পছন্দের একটা গান শুনি। হেমন্ত মুখার্জির একটি গান। জি। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো। মনে হয় তবু বারে বারে, এই বুঝিলে মোর দ্বারে। মনে হয় তবু বারে বারে, এই বুঝিলে মোর দ্বারে। সে মধুর স্বপ্ন ভেঙো না কো। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো। যখন এই গানগুলো আমরা শুনি তখন মনে হয় আসলে গানের সুরটা ইম্পর্টেন্ট, জরুরি, নাকি সে তার কথাগুলো জরুরি? না, কথা আর সুর মিলেই তো একটা গান। তো যেমনটি কথার প্রাধান্য থাকে, যেমনটি সুরের। বিশেষ করে আমি যখন আমি টুকটাক সুর করার চেষ্টা করি মাঝে মাঝে, তো গানের কথা যখন ভীষণ প্রাণে লাগে আর কি, তখন সুরটা অনেক সময় মানে খুব ইজি হয়ে যায় সুর করাটা ওই কথার মতো করে। হ্যাঁ, ওই সময় অটোমেটিক্যালি চলে আসে। হ্যাঁ, কিন্তু আমরা এখন আসলে অনেক দূরে থাকতে চাই না, কাছে থাকতে চাই, এবং সেটি কাছে থাকার জন্য দর্শকদেরকে জানাতে চাই একটা ছোট বিরতি নিতে হচ্ছে, এবং সেই যে কাছে থাকা, আপনাদের কাছে থাকতে হবে আমাদের সাথে। একটা ছোট বিরতি নিয়ে ফিরবো একটু পরেই। আমাদের সাথেই থাকুন, আমাদের কাছেই থাকুন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন সকালে বাংলাদেশের আয়োজন। রেজা এবং রুনিয়া রয়েছে আপনাদের সাথে, এবং আমাদের সাথে আছেন আজকে আমাদের অতিথি সঙ্গীত শিল্পী সমরজিৎ রায়, এবং তার সাথে তো কথা হচ্ছিল, গান হচ্ছিল, এবং এই গানের জায়গায় কিন্তু আমরা কোনো থামতে চাই না।
এটা চলতে থাকবে, প্রথমে আগে গান শুনবো তারপর কথা। ওই যে শুভমিতাদির সঙ্গে আমার দ্বৈত গানটি, এটাই শোনাচ্ছি একটু করে, সঞ্জয় রায় লেখা এবং আমার সুর করা। তোমার জন্য রোদ্দুর হতে পারি, তোমার জন্য রোদ্দুর হতে পারি, হতে পারি নীল জোছনায় ভেজা রাত। তোমার জন্য রংধনু হতে পারি, হতে পারি দ্বিতীয় বাঁকা চাঁদ। তোমার জন্য রোদ্দুর হতে পারি। হতে বাধা নেই কাল বৈশাখী ঝড়, তুমি চাইলে হয়ে যাব আমি নদী, হয়ে যেতে পারি নিয়নের লাল বাতি। মন থেকে তুমি একবার চাও যদি, হতে বাধা নেই কাল বৈশাখী ঝড়, তুমি চাইলে হয়ে যাব আমি নদী, হয়ে যেতে পারি নিয়নের লাল বাতি। মন থেকে তুমি একবার চাও যদি, চাও যদি হবে কবিতার সাথে আড়ি। তোমার জন্য রোদ্দুর হতে পারি, তোমার জন্য রোদ্দুর হতে পারি, হতে পারি নীল জোছনায় ভেজা রাত। তোমার জন্য রংধনু হতে পারি, হতে পারি দ্বিতীয়ার বাঁকা চাঁদ। তোমার জন্য রোদ্দুর হতে পারি। আমি আর রেজা যে কি পরিমাণে সৌভাগ্যবান। আমি একটু জানতে চাই যে শুভমিতা উনি তো উপমহাদেশের একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী, এবং তার সাথে কাজ করার যে অভিজ্ঞতাটা সেটি নিশ্চয়ই একটু দুর্দান্ত এবং এটি মনে রাখার মতো। নিশ্চয়ই নিশ্চয়ই। যে আপনি একটু যদি আমাদেরকে জানাতেন কাজটা কিভাবে হলো সেটাও যদি একটু আসলে বলতেন। শুভমিতাদির সঙ্গে গত বছরও প্ল্যান করে রেখেছিলাম। আমি প্রতিবার আসলে পুজোর সময় বিশেষ করে দ্বৈত কণ্ঠের একটি গান রাখার চেষ্টা করি, এবং সেটা প্রিয়াঙ্কা গোপার আমার ডুয়েট একটি গান প্রতি বছর থাকে, এবং সেটার জন্য আমাদের যারা শ্রোতা তারা অপেক্ষায়ও থাকেন। তো এবারে গতবার প্ল্যান হয়েছিল শুভমিতাদের সঙ্গে একটা ডুয়েট গান করার, সেটা কোনো কারণে হয়নি। তো এইবারে দিদিকে সেটা বললাম, দিদি গান পাঠাতে বললেন, আমি এই গানটা সুর করে পাঠালাম। তো উনি ভীষণ পছন্দ করেছেন গানের কথা এবং সুর, এবং সঙ্গে সঙ্গে রাজি হয়েছেন গাওয়ার জন্যে। তো এটাতে আমার আরও বেশি ভালো লাগার বিষয় হলো এই গানে সমবেত কণ্ঠে ছিলেন আমার প্রতিষ্ঠিত যে সুরুছায়া রয়েছে অনলাইন স্কুল গানের, সেটার শিক্ষার্থীরা এটাতে কণ্ঠ দিয়েছে। এটা আমার জন্য একটা বাড়তি একটা পাওনা ছিল। আমরা এই যে দ্বৈত কমেডি যখন আপনারা গান করছেন, আগে আমরা জানতাম যে গান করাটা হচ্ছে একটা টিম ওয়ার্কের বিষয়, যে দুজন আসছে একসাথে রেওয়াজ করছে, প্র্যাকটিস করছে, রিহার্সাল করছে, তারপর আসলে তারা রেকর্ডিং এ যাচ্ছে, কারণ মিউজিশিয়ানরা সবাই বসে সেটাকে আসলে প্রিপেয়ার করছে। এখনো কি সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় নাকি সেখানে কোনো পরিবর্তন এসেছে? না, এখন তো এই প্রক্রিয়াটা নেই, তবে আমি বলবো আগের সেই প্রক্রিয়াটাই অবশ্যই ভালো ছিল, এবং আমার মনে হয় এই জন্যেই ওই সময়ের গানগুলো এখনো অবধি আমরা শুনি এবং ফিল করি, এবং আজীবন সেই গানগুলোই আসলে টিকবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ এটা একটা রিহার্সালের ব্যাপার আছে, হ্যাঁ, যদি ডুয়েট গান হয় তাহলে দুজনের একটা প্রস্তুতির ব্যাপার আছে, এবং মিউজিশিয়ানরা সঙ্গে থাকলে হ্যাঁ কোথায় কি বাজানো উচিত বা কিভাবে গাওয়া উচিত, নানান ধরনের বিষয় থাকে, একটা আদান প্রদান থাকে।
এখন তো সেসবের ধার দিয়েই আমরা যাই না। আপনার কি মনে হয় যে এটি একটি কারণ যে আমরা মৌলিক গানগুলো যে কমে যাচ্ছে এবং সেটা কম পাচ্ছি, এটি একটি কারণ যে আসলে আমরা এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি, বা আধুনিক যে প্রযুক্তির ব্যবহার যেমনটি ভালো তেমনটি খারাপ দিকও রয়েছে। অবশ্যই ভালো দিক রয়েছে, যেমন এবার আমি কলকাতা গিয়ে রেকর্ডিং করতে পারিনি, তো আমি এখানে বসে আমার ভয়েসটা করেছি এবং ট্র্যাকগুলো বানিয়েছি এখানে বসে। তো সুবিধা দিয়ে ওখান থেকে ভয়েসটা দিয়েছে, এটা একটা ভালো দিক আমি মনে করি। কিন্তু খারাপ দিক হলো যে একটা যে বোঝাপড়া তৈরি হয় সামনাসামনি, বোঝাপড়ার বিষয়টা নেই, ফিলের বিষয়টা নেই। আমরা অনেক সময় কেটে কেটে, দেখা যায় অনেকে কেটে কেটে গানগুলো রেকর্ড করছি। ওই সময় তো এক টেকে গানগুলো গাইতে হতো, তাই ফিলের জায়গাটা প্রপার আমরা পেতাম। এখন হয়তো আমরা অটো টিউনের কারণে সুরে পাচ্ছি গানটা, কিন্তু কোথায় যেন ওটা প্রাণের কমতি আছে। কিন্তু আজকে সকালে গানের কমতি আসলে হবে না, এবং সেই কমতিটা রাখতেও চাই না, তাড়াতাড়ি আরেকটা গান শুনে ফেলতে চাই। আচ্ছা, এবারে আমার মনে হয় আমার অত্যন্ত প্রিয় শিল্পী শ্রদ্ধেয় মাহমুদুর নবীর একটা গান আমি চেষ্টা করছি। মধুমিতা ওগো মধুমিতা, গহন স্বপ্ন পথে তুমি এলে, তুমি এলে মোর জীবনে, জীবনে প্রদীপ জিলে। ওগো মধুমিতা, অনেক সাধের সাধনায় তুমি এলে, ভীরতসের রাঙা কামনায় তুমি এলে, তুমি এলে মোর বাসনা কুঞ্জে, তুমি এলে মোর বাসনা কুঞ্জে, নতুন পাপড়ি মেলে, জীবনে প্রদীপ জিলে। ওগো মধুমিতা, গহন স্বপ্ন পথে তুমি এলে, তুমি এলে মোর জীবনে, জীবনে প্রদীপ জিলে। ওগো মধুমিতা। অসম্ভব ভালো লাগা তৈরি হচ্ছে আজকে দারুণভাবে, এবং সেগুলো মানে আমাদের তো ভালো লাগা মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে, আমার বিশ্বাস যে দর্শকদেরও আলাদা ভালো লাগার মধ্য দিয়ে যাচ্ছে। আপনি বিভিন্ন মাধ্যমে গান করেছেন, বিভিন্নভাবে সেই গানগুলো উপস্থাপিত হয়েছে। এর মাধ্যমে আমাদের দেশের যে উপস্থাপনের কখনো কি মনে হয়েছে যে আমরা কোনোভাবে একটু পিছিয়ে যাচ্ছি সঙ্গীতের একদম সংঘবদ্ধ উপস্থাপনে এখনকার সময়ে? সত্যি কথা হলো আমরা খানিকটা পিছিয়ে তো রয়েছি। একটু ব্র্যান্ডিং থাকে না যে আমাদেরও কিন্তু একটা বিশেষত্ব আছে, খানিকটা পিছিয়ে এই জন্যই রয়েছে। এটা একটা প্রধান কারণ আমি বলি, এটা আমার নিজের ক্ষেত্রে, যে আমরা ধরুন গাওয়াটাকে বেশি প্রাধান্য দিই, ধরুন গাওয়ার পেছনে ছুটছি, কিন্তু এটার জন্য যে একটা রেয়াজের বিষয় থাকে, এটাতে আমরা একটু কম জোর দিই।
কিন্তু এটা আসলে ঠিক নয়। মানে রেয়াজের কোনো বিকল্প নেই, সত্যি কথা, এটা করতেই হবে। মানে যতটা প্রোগ্রামে আমরা করি, মানে প্রোগ্রামের জন্য আমরা ছোটাছুটি করি, তার চেয়েও বেশি জরুরি এই জিনিসটা আমি মনে করি। বেসিকটা আর কি। তো আমরা যেটা করি যে একটু গাইতে শিখলেই গানের পেছনে ছুটছি, তখন আর রেয়াজের বিষয়টা আর এখন আপনি মোটেই তো গুরুত্ব মানে পায় না। যখন প্রযুক্তি চলে এসেছে, আমরা জানি বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম অনেকে আছে, অনেক হ্যাঁ। সহজেই, কিন্তু আগে কিন্তু ধরেন একজন শিল্পীকে রেওয়াজ করে শিল্পী হয়ে তারপর তাকে কিন্তু টেলিভিশনে তিনি ঠিক, হয়তো ঠিক, একটা গানের সুযোগ পেয়েছেন, একদম। অথবা শিল্পীটা আগে হতে বাংলাদেশ হতো, এখন তো আগেই শিল্পী। মোটামুটি একটু গাইতে পারলেই অটোটিউনের সাহায্যে আমরা গানও রেকর্ড করে ফেলি। অথবা বাংলাদেশ বেতারে তিনি রেজিস্টার্ড শিল্পী, এটা হ্যাঁ, ঠিক, বিশাল বড় হ্যাঁ, বিষয় হ্যাঁ, কিন্তু ঠিক। ছিল, কিন্তু এখন তো সেটা চ্যানেল খুলেই এই গান শুরু হয়ে যাচ্ছে। এখানে কি আসলে আমাদের এই যে গানের প্রতি যে ভালোবাসা অথবা গানের প্রতি যে আমাদের মানে দায়িত্ব, সেই জায়গায় আসলে কমতিটা হচ্ছে? দুটোই কমে যাচ্ছে আস্তে আস্তে। গানের প্রতি দায়িত্ববোধ এবং দরদ, ভালোবাসা। আপনি গানের প্রতি ভালোবাসা থাকলে কিন্তু দায়িত্ববোধটা অটোমেটিক্যালি চলে আসে। হ্যাঁ, তো সেই জায়গায় আমাদের আসলে কিছুটা কমতি তো অবশ্যই আছে, সেটা আমার ক্ষেত্রেও হয়তো। কিন্তু আমি চেষ্টা করি যে নিয়মিত রেয়াজ করার, মানে রেয়াজটাকে প্রাধান্য দেওয়ার। নিশ্চয়ই সেই তারপরেও নানান কারণে অনেক সময় এদিক ওদিক হয়ে যায়, সেটা চাই না হোক। আমি এই জন্য এখানে বলছি যেন আমি নিজেকে শোধরাতে পারি। না, হয়তো সেই যে সংঘবদ্ধ উপস্থাপনের কথা বলছিলাম, সেটি নিশ্চয়ই আরো বেশি জোরালো হবে আমাদের জায়গা থেকে। দিন শেষে আমরা বাংলাদেশের ব্র্যান্ডিংটা, সঙ্গীতের ব্র্যান্ডিংটা করতে চাই। তবে এই মুহূর্তে আমাদের আয়োজনে ছোট্ট করে একটি বিরতি নিতে হচ্ছে। ফিরছে এক্ষুনি, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। বিরতির পর সকলে বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, দর্শক, একই সাথে আমি আহমেদ রেজা রয়েছি আপনাদের সাথে, এবং গল্পকান আড্ডার যে সারথী রয়েছেন আমাদের সাথে আজকে, সেই সারথী সমরজিৎ রায়, এবং তার মাধ্যমে আমরা বিভিন্ন গল্প শুনছিলাম ছোট করে এবং গানও শুনছিলাম। তবে এই মুহূর্তে আমি ঝটপট একটা গান শুনে নিতে পারি। হ্যাঁ, এবারও আমার একটি মৌলিক গান, জি.কে দত্তের লেখা এবং আমারই সুর করা, ছোট্ট করে শুনি। যে চোখে দেখলে তুমি, যে চোখে দেখলে তুমি, এ যেন মারলে প্রাণে, কজনাই তোমার মতো এমন ভালোবাসতে জানি, কজনাই তোমার মতো এমন ভালোবাসতে জানি। তোমারে বকুল ঝরা মিষ্টি হাসি আমাকে পুরিয়ে দিল মরণ ফাঁসি। তোমারে বকুল ঝরা মিষ্টি হাসি আমাকে পুরিয়ে দিল মরণ ফাঁসি। কজনাই তোমার মতো, কজনাই তোমার মতো এমন হাসি হাসতে জানে। যে চোখে দেখলে তুমি, এ যেন মারলে প্রাণে, কজনাই তোমার মতো এমন ভালোবাসতে জানে, কজনাই তোমার মতো এমন ভালোবাসতে জানে। কিভাবে যে সময় চলে সময় চলে যায় যাচ্ছে। সেটা আসলে বোঝাই মুশকিল। এবং আমরা ওই সময় একদম শেষ পর্যায়ে রয়েছে। আমরা আর একটা গান শুনতে পারবো আপনার কাছ থেকে, এবং আমরা তার আগে আসলে বিদায় নিতে হবে আমাদেরকে। আমরা দুজন বিদায় নিয়ে যাচ্ছি। আপনি যদি এক বাক্যে কোনো কথা শেষ করতে চান দর্শকদের উদ্দেশ্যে। আসলে আমাদের শ্রোতারাই আমাদের সমস্ত কিছু। তো যেভাবে আপনারা সঙ্গে থাকেন আজীবন, এটুকু চাই আপনার সঙ্গে থাকুন।
একদমই তাই, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যেমনটি বলছিলেন, আপনারাই আসলে মূলত আমাদের বাতিঘর, এবং আপনার সাথে থাকলে আমাদের পৃথিবীটা আলোকিত হয়। অর্থাৎ এই পাশের মানুষগুলো যারা আসলে কাজ করে, সবাই আসলে আপনাদের জন্য করে, ফলে আপনাদের অনুপ্রেরণা অনেক বেশি জরুরি। এবং আমরা শুদ্ধতার সাথে থাকবো, সত্যের সাথে থাকবো, ভালোর সাথে থাকবো, থাকবেন আমাদের সকালে বাংলাদেশের সাথেও। গান শুনতে শুনতে আপনার মান্নাদের একটি গান। জি। যদি হিমালয় সমস্ত জমাট বড় একদিন গলেও যায়, তবু তুমি আমার। যদি নাগ্রা জলপ্রপাত একদিন সাহারার কাছে চলেও যায়, তবু তুমি আমার, তবু তুমি আমার। যদি প্রশান্ত মহাসাগরে এক ফোঁটা জল না থাকে, যদি গঙ্গা ভলগা নিজেদের শুকিয়েও রাখে, যদি ভেসুভিয়াস ফুজি আমার একদিন জ্বলতে জ্বলতে জ্বলেও যায়, তবু তুমি আমার, তবু তুমি যদি পৃথিবীকে ধ্বংস করতে একদিন তৃতীয়